আমি প্রায় বিকেলে এই জায়গাটায় ঘুরতে যাই, কেননা এই জায়গায় গেলে অনেকটা শান্তি লাগে। আজ শুক্রবার, যখন শুক্রবার হয় এই জায়গায় প্রচুর ভিড় থাকে। বিভিন্ন অকেশনে এই জায়গার এত বেশি ভিড় থাকে। যেহেতু আমি একাই আছি, সাথে হাজব্যান্ড আছে, ঘুরে ঘুরে শহীদ মিনারের ভিতরে ঢুকলাম। ওখান থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে বেরিয়ে এসে পার্কের মধ্যে ঢুকলাম। পার্ক এবং শহীদ মিনার প্রায় পাশাপাশি। ভাবছিলাম নৌকায় উঠব, কিন্তু নৌকার যে ঢুলানি, উঠতে আমার বমি বমি ভাব হয়। নৌকায় উঠে নেমে আসি। যখন দেখলাম ছেলে মেয়েরা নৌকা উঠছে, এত ঝাঁকানি দিচ্ছে, এত ঢুলাচ্ছে, আমার তখনই অস্থির লাগছে। এখানে নাগরদোলা আছে, অনেক কিছু আছে। পাশে আরও সৌন্দর্যের জন্য পুকুর আছে। পুকুরের পাশে এই যে পার্কটা তৈরি হয়, এত সুন্দর লাগে। বিকেল হলে পার্কে গিয়ে বসি। মাঝে মধ্যে এদের যারা মা আছেন বাচ্চা নিয়ে আসেন, যখন বিভিন্ন রাইডার্সে উঠে, তখনই ভালো লাগে। বসে বসে দেখতে থাকি। পুকুর পাড়ে চেয়ার আছে, চেয়ার টেবিল, খাওয়ার ব্যবস্থা আছে। যেহেতু উপজেলা শহর, এটা কিন্তু জেলা শহরের চেয়ে সুন্দর। আমার শহর অন্যরকম শহর। বিকালবেলা বিশেষ করে শুক্র শনিবার বন্ধের দিনগুলো এই শহরের মানুষ অন্যরকমভাবে দেখা দেয়, খুবই ভালো লাগে। এই পার্কে এসে বসি। যেহেতু আমার সাথে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা কেউ নেই, আমরা স্বামী স্ত্রী আসছি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বিশাল আয়োজন, যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আর পুকুর পাড় আছে, পুকুরের চতুর্পাশে বিভিন্ন দোকান পাট আছে। আমি একটা ফুচকার দোকানে ঢুকি। বরাবরই ফুচকাটা ভালো লাগে। কোথাও ঘুরতে গেলে ফুচকার চটপটি দেখলে সেখানে তো খেতেই হবে। এখানে ফুচকার চটপটি এত সুন্দর হয়, যখনই বিকালবেলা ঘুরতে যাই ফুচকার চটপটি না খেয়ে ভালো লাগে না। বসলাম ফুচকা খাওয়ার জন্য। পাশে আরও দুইজন ভাবি এবং তার একটা মেয়ে, ওরা চটপটি খাচ্ছে, আমরা দুইজন ফুচকা নিলাম, সাথে কিছু জুস অর্ডার করলাম। মজা করে ফুচকা খেলাম। ফুচকা খায় না এমন কোনো লোক নাই, বিশেষ করে মেয়েরা এত বেশি ফুচকা খায়। আমিও তাদের মধ্যে একজন। ফুচকা দেখলে আমার আর অন্য কিছু খেতে ইচ্ছে করে না। দীর্ঘক্ষণ পুকুর পাড়ে বসে, এই ফুচকার দোকানটা সাধারণ ফুচকার দোকান ছিল না, এই একটা অন্যরকম দোকান, খুব হাই কোয়ালিটির দোকান। পাশে একটা ডিগে আছে, তার পাশে এই ফুচকার দোকানটা। মানুষ মজা করে ফুচকা খায়। আসলে আমার মতে যারা চাকরি করেন তাদের চেয়ে এই ফুচকা চটপটির এত ইনভেস্ট, এত ইনকাম হয়, যেটা বলে বোঝানো যাবে না। এটা সবাই জানেন। একটা চাকরিজীবী, একটা বিদেশি আলো মনে হয় এত ইনকাম করতে পারে না, তারা এত বেশি বেশি ইনকাম করে। শেষমেশ ফুচকা খেয়ে, যেহেতু অনেকগুলো ফুচকা খেয়ে বেরিয়ে আসলাম। যখনই আমি বিকালবেলা ঘুরতে যাই, এই ফুচকার দোকানটা আমার খুবই প্রিয়, খুবই মজা লাগে। সামনে যে মা বেটি বসা আছে, ওরা মাঝে মধ্যে গল্প করছে, মনে হচ্ছে অনেক দিনের চেনা, কিন্তু তাদের সাথে আমার কখনো দেখা হয় নাই। পরে যখন খোঁজ নিয়ে দেখলাম এক পরিচিতের মা এবং বোন, তারা আমাকে পরিচয় দিচ্ছে। বলল অমুক আমার ভাই। মহিলাটা বলছে যে আমার ছেলে, ওদেরকে চেনা। কোথাও বিকালবেলা হাঁটতে যান বা সকালবেলা হাঁটতে যান, সাথে করে কিছু না কিছু টাকা নিয়ে যাবেন। দেখা গেছে পথে হাঁটতে হাঁটতে কিছু এমন জিনিস চোখে পড়ে, তখন খেতে ইচ্ছে করে, নিতে ইচ্ছে করে। যদি খালি হাতে থাকেন তখন আফসোস লাগে। আমার একটা বাজে স্বভাব আছে, ঝাল জিনিস খাওয়ার পাশাপাশি যদি একটু মিষ্টি জিনিস খাওয়া হয়, তাহলে আমার যে জালের একটা ব্যালেন্স, জালের একটা স্বাদ, এটা আমার মুখে লেগে থাকে। না হলে ভালো লাগে না, মুখটা কেমন ঝাল ঝাল লাগে। আবার মিষ্টি জিনিস খাওয়ার পরেই আমার একটু ঝাল খেতে হয়। এটা আসলে আমার অভ্যাস না বদ অভ্যাস জানি না।